প্রচণ্ড গরম, এদিকে রোজ হালকা পাতলা রান্না খেতে খেতে জিভ চাইছে একটু স্বাদ বদল। আমি লিজা রান্নায় হাতে করিতে দই চিকেন করলাম। মশলাটা কম দিয়েই একটু মুখরোচকভাবে বানিয়ে নিলাম আজকের চিকেনের টেস্টি দই চিকেন। তাহলে দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোর পিসগুলো একটু মাঝারি সাইজ মতো করে নিয়েছি। চিকেনকে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট দেখে পেঁয়াজ বাটা। 1 চামচের 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চামচের 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো। ভালোভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করার জন্য 15 মিনিট মতো রেখে দেব। 15 মিনিট থেকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর মাংস এইবার এই একটা পাত্রে, কাচের পাত্রে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো দই, তার সাথে একটু জল মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর মাংসগুলো একটু ভেজে নিতে হবে এপিঠ ভালোভাবে। খুব বেশি ভাজা হবে না, এপিঠ একটু লালচে হয়ে গেলেই চিকেনগুলো তুলে ফেলতে হবে। ম্যারিনেট করা মাংস একইভাবে ভেজে নিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়েছি। মাংস ভেজে রাখার পর যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, ছোট এলাচ দিয়ে দিতে হবে, সাথে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ মতন আদা বাটা, আর তার সাথে 1/2 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। একটা টমেটো পেস্ট করা সেটাও দিয়ে দিলাম। টমেটোটা ছিল মাঝারি মাপের। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটু রসুন কুচি। এবার মশলাগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বাটা মশলার পর এবার পালা গুঁড়ো মশলার। দিয়ে দিচ্ছি অল্প করে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 1 চামচের 1/2 চামচেরও কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তার থেকে একটু বেশি মানে 1 চামচের 1/2 চামচ মতো দিলাম ধনে গুঁড়ো। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে কষাতে হবে। চিকেনটা অ্যাড করতে হবে এখানে তখনই যখন মশলাটা কষিয়ে একটু তেল বেরিয়ে যাবে তখন। যদি মনে হয় কষতে কষতে একটু তলাটা লেগে যাচ্ছে তাহলে অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিতে পারো, তারপর কষিয়ে নিতে হবে। এবার দেখো মশলা কষানোর পর যখন তেল বেরিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ভালোভাবে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত মশলা পুরো চিকেনের গায়েতে লেগে যায়।
প্রত্যেকটা চিকেন পিসের মধ্যে যদি মশলা না ঢোকে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা পিসের মধ্যে মশলাটা ঢুকে মাংস ভালোভাবে সেদ্ধ হয়। প্রথম দিকে গ্যাসের ফ্লেমকে হাই করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিতে হবে স্বাদের জন্য অল্প একটু আখের গুড়। যাদের মিষ্টিতে প্রবলেম আছে তারা এটা স্কিপ করতে পারো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় যখন দেখা যাবে যে কড়ার গায়েতে একটু লেগে লেগে যাচ্ছে, তখনই পরিমাণ মতো ঈষদুষ্ণ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস ভালো করে জলের সাথে নেড়ে চেড়ে নিয়ে একটু হতে দিতে হবে। প্রয়োজন মতো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যেতে পারে। এবার টক দই যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 15 মতন ফুটতে দিতে হবে। 15 মিনিট পর আমি একটু শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে শুকনো খোলায় ভেজে রাখা মৌরি গুঁড়ো। সব শেষে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি দই চিকেন। এটা কিন্তু আমি একেবারে নিজের মতন করে করলাম। অল্প একটু মশলা, অল্প একটু দই, বেশিরটা দই আর মশলার মধ্যে অল্প একটু মশলা দিয়েই আজকের মতন আমার দই চিকেনটা শেষ হলো। গরমকালে হালকা পাতলা খাওয়া তো, সেই জন্যই অল্প মশলায় এটা তৈরি করে নিলাম। বন্ধুরা, তোমরা যেখান থেকেই আমার এই রেসিপি আজকে দেখে থাকো, তোমাদের সকলের জন্যই বলছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো। আর যারা নতুন বন্ধু এসছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কিরম লাগলো। তার সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে। আর পুরনো বন্ধু যারা, তোমাদেরকেও বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তার সাথে লাইক শেয়ার করে দিও অবশ্যই। তাহলে আজকের মতন টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক সময় হাজির হয়ে যাব।